আজকে আমি আমাদের ভারতীয় জনতা পার্টির একটি লোকের সাথে পরিচয় করাবো। পার্টিটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই পার্টিটা করছেন। আমরা তো অনেক পরে এসেছি, অনেক পরে, মানে অনেক ভালো সময়ে এসেছি। তো আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের 2011 সালের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন সুকুমার সাঁতরা, আরামবাগ বিধানসভা। তো আমি সুকুমার সাঁতরা মহাশয়ের কাছে দু চারটে কথা জানবো, কারণ ওনার রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনীতি কত দিন করেছেন এবং কতটা রাজনৈতিকভাবে সম্মুখীন হতে হয়েছে লড়াইয়ের ময়দানে, এবং কতটা কষ্ট ভোগ করছে এখন বর্তমানে, তার দৈনন্দিন জীবন কেমন চলছে, দু চারটে কথা ওনার কাছে জেনে নেব। ইনি হলেন আমাদের পার্টির প্রবীণ নেতা সুকুমার সাঁতরা মহাশয়। তো ওনার কাছ থেকেই আমি জানবো যে 2011 সালের যখন ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়েছিলেন এবং আপনি কতদিন দলটা করছেন, এবং আমাদের পার্টির বর্তমান যারা নতুন নবনিযুক্ত কর্মী আছে তাদেরকে একটু বলুন যে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা কীরকম ছিল, আমরা কতটা কষ্টের সম্মুখীন হয়েছিলাম, কিভাবে রাত কাটাতেন, কিভাবে সময় নষ্ট হয়ে মানে সময়টাকে পার করেছেন, এখন বর্তমানে আপনার কেমন লাগছে, এই দু চারটে কথা বলার জন্য আপনাকে জানাচ্ছি। বলুন। বর্তমান ভারতীয় জনতা পার্টি খুব ভালোই একটা পজিশনে আছে, কিন্তু প্রথম যখন 1980 সালে 6ই এপ্রিল জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়, তারপর থেকে ভারতীয় জনতা পার্টি আরামবাগ বর্তমান সাংগঠনিক জেলা, এর আগে ছিল অবিভক্ত জেলা হুগলি জেলার। আমি যতবার এ যাবৎ জেলা কমিটির সঙ্গে যতবার জেলা হয়েছে, জেলা কমিটির সভাপতি পরিবর্তন হয়েছে, ততবারই আমি জেলা কমিটির কোনো না কোনো পদে হোল্ড করেছি এবং সাংগঠনিক কাজে সবসময় নিজেকে নিযুক্ত করেছি এবং 24 ঘন্টাই সাংগঠনিক দিকে আমি পড়ে থাকতাম এবং কাজ করেছি নিষ্ঠার সঙ্গে। বর্তমানে ভারতীয় জনতা পার্টির অবস্থান খুবই ভালো, তবে কথা হচ্ছে যে এই যে পরিস্থিতি, যে জনজোয়ার ভারতীয় জনতা পার্টির ঘটেছে, সেই জনজোয়ারকে ধরে রাখার জন্য এবং জনজোয়ারকে আরও স্রোতে পরিণত করার জন্য সকল মানুষের কাছে আমার কাতর আবেদন যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভারতের স্বার্থে, ভারতের ঐতিহ্য বাঁচাতে সকলকেই একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্যে আমি প্রত্যেকের কাছে সবিনয় নিবেদন করছি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি একটু ব্যস্ত আছি, যার কারণে বেশিক্ষণ দীর্ঘায়ী বক্তব্য আপনাদের কাছে জানাতে পারলাম না। এই পর্যন্তই আজকে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো শুনলেন তো আমাদের প্রবীণ নেতা সুকুমার সাঁতরা মহাশয়ের বিচার কথা। ওনার কাছে আরও বক্তব্য আছেন, সময় পেলে শোনাবো, আপনাদেরকে শেয়ার করব তখন রাজনৈতিক জীবনটা ওনাদের কাছে কেমন ছিল।